মা, আরে দেখো তো আমাদের নতুন সঙ্গী গাড়িটা কেমন হয়েছে। আমি খুব খুশি হয়েছি। এই গরিবের ঘরে থেকে যে এত বড় সফলতার মুখ দেখতে পাবো কোনোদিন ভাবিনি। বাবা, ওইটা কি আমার নাম লেখা আছে? না বাবা, আমাদের পুরো পরিবারের নাম লিখবো ভ্যানটাতে। সে পরে দেখা যাবে মা, এখন শুধু ভালোই ভালোই একটা কাজ জুটে যাক ব্যাস। এবার তুমি আমাকে স্কুলে ছাড়বে, বাজার করবে, সব করবে, আর কোনো সমস্যা থাকবে না, বলো? এত বড় একটা আনন্দের দিনে একটু মিষ্টি মুখ না হলে কি ভালো লাগে বল? একটু মিষ্টি আনার ব্যবস্থা কর বাবা। আমি এক্ষুনি যাচ্ছি মা। এত তাড়ার কি আছে বাবা? বেলা হতে এখনো ঢের দেরি, চা খেয়ে নে আগে। না মা, আজকে প্রথম দিন, শহরের বাজারে আগে থেকে ভালো জায়গাটা দখল করে নিতে হবে, না হলে অন্য ভ্যান চালকরা আগে চলে গেলে মুশকিল হয়ে যাবে ভাড়া পেতে, বুঝলে? তোর এই জেদি তোকে আজ এত দূর এনেছে, কিন্তু শোন, শরীরের মূল্যটা সবচেয়ে বেশি। ঠিক সময়ে খাবি, দুপুরের রোদে গাড়ি চালাবি না, কোথাও গাড়ি দাঁড় করিয়ে একটু বিশ্রাম নিয়ে নিবি। জানি মা, তুমি চিন্তা করো না, আমি ঠিক থাকবো। সন্ধ্যের আগে ফিরে আসবো, একদম চিন্তা করবে না তোমরা। আর আসবার সময় আমি কিছু ভালো মিষ্টি নিয়ে আসবো। মিষ্টি না হলেও চলবে, এই তো খাওয়ালি। শুধু সাবধানে ফিরে আয়, তাহলেই হবে। গাড়ি না হয় আরেকটা হবে, কিন্তু আমার ছেলে তো আরেকটা আসবে না। তাহলে আমি চললাম মা। যাও বাবা, ভালো করে কাজ করে জীবনে উন্নতি করো, আমি আশীর্বাদ করছি। দেখলি তো ঝন্টু, ওই যে কালু নচ্ছার বেটা রোজ নিত্য নতুন গাড়ি আনছে, নিজেকে বড় সাহেব ভাবছে নাকি? ওরে বাবা, গাড়িটা তো জোশ দেখতে। আরে কিন্তু বাবু, গাড়ি কিনলে কি আর হয় শুধু? আসল তো হচ্ছে বুদ্ধি। ওর বুদ্ধিটা তো একেবারে নিরেট হাঁড়ির মতো মোটা। কথাটা অবশ্য ঠিক বলেছিস, কিন্তু ওর মতো গরিব চাষাভুষো যদি আমাদের এলাকায় এসব চমক দেখায়, তাহলে এতে আমাদের নামে কাদা ছোঁড়াছুঁড়ি হয়, বুঝলি? তাহলে কি করা যায় বলুন তো বাবু? শোন, আমাদের কাছে এই গ্রাম মানে একটা শরীর, আর শরীরে এই এদের মতো ছোট লোকদের রোগ ঢুকলে তাকে তো দূর করতেই হবে। প্রথমে মাথাটা ধরে টান, বাকিটা পরে দেখা যাবে। দরকার হলে সুযোগ বুঝে একেবারে খতম করে দিতে হবে। জি আজ্ঞে বাবু। কাকা, নতুন গাড়ি কিনেছি, তাই বলছিলাম আপনার ঠিকানায় নিয়মিত গুড়ের চালানটা আমার গাড়িতে দিলেই হয় না? হ্যাঁ, দরদামের বিষয়টা আমি অন্যদের থেকে কম নেব, কথা দিচ্ছি। না না বাপ, এখন দরকার পড়বে না। ওই ঝন্টুদা আছে, ও নাকে ছাড়ার কাউকে আমার কাজ আমার যে কাজ করাই না। আরে কালীপদ, নতুন গাড়ি নিয়ে বাজারে আসা হলো নাকি? বাহ, খুব ভালো। ধন্যবাদ ঝন্টুদা, তা একটু কাজের সন্ধান করছিলাম। তুমি তো এখানকার চেনা লোক, যদি কেউ থাকে তো। অবশ্যই অবশ্যই, আরে তুমি আমাদের গ্রামের ছেলে, তোমার জন্য অবশ্যই চেষ্টা করব। কিন্তু জানো, আজকাল বাজারে নতুন গাড়ি আসলে লোকের একটু সন্দেহ হয়, সবাই ভাবে হয়তো চুরি চামারি টাকায় করেছে। কি বলছো কি তুমি? আমি তো এসব ভাবতেও পারি না। আর তাছাড়া নতুন গাড়ি কিনেছি, আমার কাছে সব রসিদ আছে। ওগুলো থাকলেই হয় না ভাই, এখানে অনেক কিছু লাগে। তুমি একটু সোজা মানুষ, বুঝবে না। ঠিক আছে, চিন্তা করো না, আমি দেখব। তাহলে আজকে কিছুই জুটলো না, বাড়ি ফিরি, কি আর করা যাবে? এরকম কতদিন যাবে কে জানে। ও বুড়িমা, জল ভরছেন? এই বয়সে এত কষ্ট করবেন না। আরে আপনার তো এখন ছেলে বড়লোক ব্যবসায়ী হয়েছে। আমার ছেলে পরিশ্রমী, চোর চিটিং বাজতো না। তাছাড়া আমাদের মতো গরিব মানুষের আবার ব্যবসা কি? যা হোক, খেয়ে পড়ে বেঁচে থাকা। হ্যাঁ, পরিশ্রমী বটে, কিন্তু মা, আপনার তো বয়স হয়েছে। গ্রামের উন্নতির জন্য আমাদের সবাইকে কিছু নিয়ম মানতে হয়।
নতুন বাড়ি, নতুন গাড়ি, এসব দেখে সাধারণ লোকের কি মনে হয় ভেবে দেখেছেন? কি মনে হয় মোড়ল? পরিশ্রম করে টাকা রোজগার করলে তাতে কার কি মনে হবার আছে? দেখুন, গ্রামটা একটা পরিবার। এখানে কারোর বাড়তি উন্নতি মানে অন্য কারোর অবনতি, তাই না? আপনার ছেলের এই হঠাৎ উন্নতি আসলে গ্রামের শান্তি নষ্ট করছে। মানুষ বলা বলি শুরু করেছে। আপনি তো পুরনো মানুষ, বুঝবেন। আপনার মতো বয়স্কাকে এই গঞ্জনা শুনতে হবে আমি ভাবতে পারছি না। বাকি নিজেরা যা ভালো বোঝেন করুন। আসল কথাটা কি বলো তো? কি বলতে চাইছো তুমি? অনেক দিন থেকে ভাবছি আপনার মতো বৃদ্ধাদের জন্য শহরে একটা বাসা আছে, সরকারি সাহায্য পাওয়া যায়। সেখানে যাওয়াই হয়তো আপনার জন্য মঙ্গল হবে। না হলে আপনার ছেলের যদি কেউ ক্ষতি করে দেয় তাহলে সেটা এই বুড়ো বয়সে আপনার দেখতে ঠিক ভালো লাগবে না। কি বললাম আশা করি ঠিক বুঝতে পেরেছে না? চলি, আর তার দায় আপনাকে নিতে হবে। কি বললো? আমার জন্যে ছেলের ক্ষতি? ঠাকুমা, কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? না মা, শরীর ভালোই, কিন্তু মনটা বড় অশান্ত। কেন? কেউ কিছু বলেছে? আজ পুকুর ঘাটে মোড়ল বাবুর সঙ্গে কথা হলো। ওর কথায় মনে হচ্ছে আমরা এই গ্রামে বেশি উন্নতি করলে হিংসা বাড়ছে লোকের। আর বলল আমার জন্যই নাকি আমার ছেলের ক্ষতি হবে। কি? সে আপনাকে এমন কথা বলেছে? সে কে এইসব বলার? তাকে কে অধিকার দিয়েছে? শোন মা, রাগ করিস না এখন। ওরা ক্ষমতাবান লোক। ও বলেছে আমি যদি বৃদ্ধাশ্রমে না যাই তাহলে কালীপদর ক্ষতি হবে। ওরা আসলে একটা ষড়যন্ত্র করছে। তাহলে আমরা চলে যাব এই বাড়ি ছেড়ে? না, হেরে যাব না, কিন্তু সমস্ত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। তুই যতটা পারিস সাবধানে থাকবি। স্কুল বাজারে যাস, চোখ কান খোলা রাখবি। কে কি বলে, কে কি করে খেয়াল রাখবি। আর কেউ কিছু বললে কারো সাথে ঝগড়া করিস না। ঠাকুমা, তুমি ভয় পেও না। তুমি আমাকে এতদিন এত গল্প বলেছো, সেখানেই তো শিখেছি ভালো মানুষই শেষ পর্যন্ত যেতে। আমার মেয়েটা বড় হয়েছে দেখছি, কিন্তু সাবধান থাকবি, ওরা বড় ভয়ানক। ঠিক আছে, সেসব দেখা যাবে। এখন উনুন ঠান্ডা হয়ে গেছে, চলো রান্না করে নেওয়া যাক। আজকের ব্যাপারটা দেখলি তো? কি হয়েছে বল শুনি। হ্যাঁ দাদা, কালীপদ বেচারা বাজারে ঘুরে ঘুরে হয়রান হয়ে গেছে, একটাও কাজ পায়নি। এটাই তো প্রথম ধাপ। ওর মন ভাঙতে হবে রে। নিজেকে অক্ষম সেটা ভাবা শেখাতে হবে, তারপর আসল আঘাত। কি করব বলুন? গাড়িটা নষ্ট করে দেব? ধুর, ওটা তো খুব সাধারণ কাজ। না না, ওকে দিয়ে আমরা ওর নিজের পায়ে কুড়ুল মারাবো। শোন, পরশু গ্রাম সভা ডাকবো। বলবো কালীপদ নাকি পুকুরের পাড়ের জমি জবরদখল করে তার ভ্যান রাখছে, গ্রামের সম্পত্তি নষ্ট করছে। কিন্তু সেটা তো সত্যি না, সবাই জানে। সত্য মিথ্যার কি আছে? আমি মোড়ল, আমার কথাই রামবান, বুঝলি? তুই আর 4-5 জনকে বলে রাখবি, তারা সাক্ষী দেবে। তারপর ওই বুড়ি আর বুড়ির ছেলেকে বলবো এখান থেকে বিদায় নাও, না হলে পুলিশ কেস দেব। বাহ, দারুণ! বুড়ি তো ছেলে বলতে অজ্ঞান, দেখবেন সে নিজেই চলে যেতে রাজি হবে। ঠিক, বুড়ি চলে গেলে কালীপদর আর এ গ্রামে মুখ দেখানোর উপায় থাকবে না। সে নিজে থেকেই চলে যাবে। তারপর ওই নতুন ঝকঝকে ভ্যানটা তোর হবে, আর আমার হয়ে ভাড়া খাটবে, বুঝলি? আপনি কিছু চিন্তা করবেন না, আমি সব সাক্ষী সাজিয়ে রাখবো। শুনুন সবাই, আমরা সবাই এই গ্রামটাকে একটি যৌথ পরিবার মনে করি, কিন্তু পরিবারের কেউ যদি নিয়ম ভাঙে, সম্পত্তি নষ্ট করে, তবে তাকে শাস্তি দিতেই হবে। কালীপদ নিত্য নতুন গাড়ি কিনেছে, রোজ খুব ভালো টাকা ইনকাম করছে, খুব ভালো কথা, কিন্তু সে গাড়ি রাখবার জন্য সেই পুকুর পাড়ের সরকারি জমি দখল করেছে, আর এভাবেই গ্রামের প্রত্যেক মানুষকে বঞ্চিত করছে। এ মিথ্যে অভিযোগ বাবু। আমি আমার বাড়ির উঠানেই গাড়ি রাখি, তোমরা তো সবাই জানো, বিশ্বাস করো তোমরা। দেখো কালীপদ, আমি নিজে দেখেনি
আর তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু আমাদের কয়েকজন বিশ্বস্ত গ্রামবাসী দেখেছে। এই তোমরা বলো তো। আমি 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 দেখেছি, গাড়ি নিয়ে পুকুর পাড়ের জমি নষ্ট করে দিয়েছে। ওখানে গ্রামের মানুষদের জন্য একটা ওই পার্ক বানানোর পরিকল্পনা ছিল আমাদের। এই যে আমিও দেখেছি, ঠিক বলেছে ঝন্টে, মানে ঝন্টুদা। বাবু, আমার ছেলে সারা জীবন সত্য কথা বলেছে, সে এমন নয়। আপনি কেন তাকে ফাঁসাতে চাইছেন? বুড়িমা, আপনার বয়স হয়েছে, আপনার ছেলের কাজের জন্য আপনি দায়ী নন, কিন্তু এই অপকর্মের দায় নিতে হলে হয়তো আপনাকে গ্রামের নিয়ম অনুযায়ী সরে যেতে হবে, নইলে পুলিশ ডাকতে আমরা বাধ্য হব। কি, আমার মাকে পুলিশে দেবে? এত বড় কথা! থাম বাবা, কিছু বলিস না। ওরা প্রস্তুত হয়ে আমাদের ফাঁসানোর জন্যই এসেছে। শোন বাবা, আমরা চলে যাব। মা, কিন্তু এখন না, তবে আমাদেরও সময় আসবে। এই অপমানের প্রত্যেকটা উত্তর আমরা দেব, নিজেদের কাজের মধ্যে দিয়ে দেব। বাবা, কিছু খাবে? আমি রাস্তার ধারের দোকান থেকে চেয়ে কিছু মুড়ি এনেছি। কেন দেবলি না? আমরা কি করেছি? শুধু নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা, আর তাতেই এত হিংসে আমাদের প্রতি। অপরাধ আমাদের নয় বাবা, অপরাধ যারা আমাদের ফাঁসিয়েছে তাদের। কিন্তু কিভাবে প্রমাণ করব? ওরা যে প্রচণ্ড শক্তিশালী, গ্রামের সবাই ওদের কথা শোনে, আমাদের কথা কেউ বিশ্বাস করবে না। ঠাকুমা বলতো সূর্যকে ঢাকা যায় না, শুধু সাময়িকভাবে মেঘে আড়াল হয় হয়তো। ওরা আমাদের দমিয়ে রাখতে পারবে না বাবা। তুই ঠিক বলেছিস রে। এখন হয়তো আমরা নিঃস্ব, কিন্তু আমরা ঠিক নিজেদের প্রমাণ করব। না বাবা, আমরা নিঃস্ব নই, আমাদের সততা আছে। আমি আজ বাজারে দেখেছি ঝন্টু কাউকে কিছু টাকা দিচ্ছিল আর কাগজে সই নিচ্ছিল, খুব গোপনে। কি বলছিস? কি কাগজ? ঠিক জানি না বাবা, কিন্তু ওরা শুধু আমাদের তাড়িয়েছে তাই নয়, হয়তো আরও মানুষদের আমাদের মতো করে তাড়াতে চায়। তুই ঠিক তোর ঠাকুমার মতোই হয়েছিস রে, একদম ভয় পাস না। কারণ তুমি আছো বলেই। এখন তুমি বিশ্রাম নাও, কাল থেকে তুমি নতুন জায়গায় ভ্যান চালানোর চেষ্টা করো। আমি আমার কাজটা করব। এই লড়াই আমরা হেরে যাব না বাবা। আর আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি, তুমি একটু অপেক্ষা করো। মাল ঠিক থাকলে পরের সপ্তাহে ডবল সাপ্লাই। কোনো সমস্যা নেই, এখানে এখন পুরো কন্ট্রোল আমার হাতে। ঠিক আছে, মোড়ল খুশি আছে, সব কাজ হয়ে যাবে। কে কে ওখানে? কুকুর বিড়াল মনে হচ্ছে। ঠিক আছে, আমি চলে যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। আজকে আবার বৃষ্টিতে ভিজে এসেছিস, ঠান্ডা লাগবে না তোর? তুমি আমার জন্য চিন্তা করো না বাবা, তবে আমি আজ একটা জিনিস কুড়িয়ে পেয়েছি, তোমাকে দেখাবো। কি জিনিস রে? এই যে ইট ভাটার পাশে আমি ঝন্টু কাকার সাথে একটা অচেনা লোককে দেখলাম। ওই ট্রাকের নম্বর আমি মনে করে লিখে রেখেছি। আর এই দেখো, একটা ভিজে রসিদের টুকরো পেয়েছি। এটা তো রাসায়নিক সার কেনবার রসিদ, কিন্তু দাম এত বেশি। এত সার কার জমিতে যায় রে? গ্রামে তো এত জিনিস লাগবার কথা নয়। ওর নিজের কোনো জমি নেই বাবা, আমার মনে হয় ওরা আসলে সার কেনার নাম করে অন্য কিছু করছে। মানে চোরা চালান? হ্যাঁ, আর মোড়ল তো সব জায়গার কর্তা, সন্দেহ হয় না লোকটাকে? ওই গ্রাম সভা, আমাদের তাড়ানো, সবই ওদের ওই চোরাচালান চাপা দিতে। হ্যাঁ, আমাদের উঠোন থেকে পেছনের গলিটা দেখা যায়, যেটা দিয়ে ট্রাকগুলো যায়। তার মানে আমরা দেখে ফেলতে পারি, সেজন্য আমাদের চক্রান্ত করে তাড়িয়েছে। বাবা, শুধু সন্দেহ করে কিচ্ছু হবে না, আমাদের প্রমাণ দরকার। ট্রাক নম্বর, রসিদ, এগুলো যদি পুলিশকে দেওয়া যায় তাহলে তারা তদন্ত করে ধরতে পারবে। তুই একদম গোয়েন্দার মতো কথা বলছিস। ঠিক আছে, তাই হবে। আমি তাহলে সব কিছু গুছিয়ে রাখছি বাবা, দেখবি এই প্রমাণগুলোই একদিন আমাদের জিতিয়ে দেবে। তুমি দেবলি না, ফোনে কথা তুমি বলেছিলে, বলো কি সমস্যা হয়েছে? দিদি, আমি জানি না আপনি আমাকে বিশ্বাস করবেন কিনা, কিন্তু আমার পরিবারের উপর খুব অন্যায় হয়েছে। আর আমি মনে করি তার চেয়েও বড় একটা অন্যায় চলছে এই সমস্ত গ্রামের ওপর। আমাকে দেখাও, তুমি কি যেন পেয়েছো বলছিলে।
ট্রাক নম্বরটা আমাদের থানায় চেক করতে হবে। এই রসিদ সারের বাজারের দামের থেকে 3 গুণ বেশি দেখছি। তাহলে আপনি বিশ্বাস করছেন? আমার কাজ বিশ্বাস বা অবিশ্বাস করা নয়, আমার কাজ তদন্ত করা। আর তোমার দেওয়া এই জিনিসগুলোই যথেষ্ট প্রমাণ যে এটা তদন্ত হওয়া উচিত। বিশেষ করে চোরা চালানের ব্যাপারটা যেটা তুমি বলছিলে সেটা খতিয়ে দেখা উচিত। আমরা অনেক কষ্ট পেয়েছি, আমাদের বাঁচান। শোনো দেবলীনা, তুমি খুব সাহসী কাজ করেছো, কিন্তু এখন থেকে তুমি আর কোনো কিছু নিজে করবে না, বুঝেছো? ওরা খারাপ মানুষ, তোমার বড় কিছু ক্ষতি একটা হয়ে যেতে পারে। হ্যাঁ দিদি, কিন্তু আমার পরিবার, আমরা আমাদের বাড়ি ফিরে পাবো তো? আমরা আমাদের কাজ যথাসাধ্য করব। তুমি আমাকে একটা জিনিস দিয়ে সাহায্য করো। আগামীকাল রাতে বলেছিলে যে নিয়মিত ট্রাক আসে, সেই সময়টা কখন? প্রতি বৃহস্পতিবার রাত 10টার পরে। আচ্ছা, এখন তুমি যাও, এই ফোন নম্বরটা রাখো, কোনো জরুরি প্রয়োজনে জানাবে, আর কাউকে কিচ্ছু বলবে না। ধন্যবাদ দিদি। হ্যালো স্যার, আমি দামিনী। একটা সম্ভবত খুব বড় চোরা চালানের কেসের সূত্র পেয়েছি। হ্যাঁ, এবার আমাদের যে কেসটা মাঝখান পর্যন্ত ঝুলেছিল সেটা মনে হচ্ছে সমাধান হয়ে যাবে। তাড়াতাড়ি কর রে। আরে আজকে সাপ্লাইটা খুব জরুরি, বুঝতে পারছিস না নাকি? আরে শহরের দালাল খুব চাপ দিচ্ছে মাল পাওয়ার জন্য। ঠিক আছে দাদা, আর কয়েক মিনিট দিন। থামো, পুলিশ এই সম্পূর্ণ জায়গাটা ঘিরে ফেলেছে, তাই কেউ পালাবার কোনো চেষ্টা করবে না। কি হচ্ছে নাকি জানতে পারি? আমি গ্রামের মোড়ল, তোমরা ভুল করছো। ভুল করছি না অরবিন্দ বাবু, আমরা প্রমাণ সহ তদন্ত করেছি। অনেক দিন ধরে আমরা জানতে পারছিলাম যে নিষিদ্ধ ড্রাগের চোরাচালান হচ্ছে, কিন্তু ধরতে পারছিলাম না। এবারে পেরেছি। আসলে তুমি যে শয়তান এটা করেছো সেটা আমরা বুঝতে পারিনি। সার বিক্রির নাম করে ড্রাগ সাপ্লাই দিচ্ছ, আজ ধরতে পেরেছি বেটা তোমাদের। দাদা কিছু একটা করো। চুপ কর, আমি এসব কিচ্ছু জানি না, সবকিছু ওই ঝন্টু জানে। কি সালা বিশ্বাসঘাতক! আরে তুমি তো সব পরিকল্পনা করেছো, কালীপদদের তাড়িয়েছো এই ভয়ে যে তারা তোমার চোরা চালান দেখে ফেলবে। আমি তোমাদের বারবার বলছি, আর তোমরা আমার কথা বিশ্বাস করতে চাইছো না কেন? আমার এত ক্ষমতা, আমি কিন্তু তোমাদের চাকরি খেয়ে নেব বলছি। আর ভয় দেখিয়ে লাভ নেই। ধন্যবাদ। আর আমাদের বুঝতেও কিছু বাকি নেই। এই তোমরা দুজন, এই দুজনকে গ্রেফতার করে নিয়ে যাও, আর পুরো রাস্তাটা পেটাতে পেটাতে নিয়ে যাবে। কোমরে দড়ি বেঁধে গ্রামের মানুষদের মধ্যে নিয়ে এমন ভাবে টানতে টানতে নিয়ে যাবে যাতে সবাই বুঝতে পারে এদের আসল চরিত্র। হ্যাঁ স্যার, সফল হয়েছে, সবগুলো গ্রেপ্তার হয়েছে, আর সেই পরিবারটি নিষ্পাপ প্রমাণিত হয়েছে। এরা প্রচন্ড বড় একটা চক্রের সঙ্গে জড়িত। পুরো চক্রটাকে ধরার জন্য শহরের নানান জায়গায় রেড করতে হবে। পরিবারটাকে তাদের ঘর ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি এখন আমরা। মা দেখেছো, শেষ পর্যন্ত আমরা বাড়ি ফিরতে পেরেছি। সত্যি যেন বিশ্বাস হচ্ছে না গো। আমি তো বলেছিলাম, মিথ্যা কালো মেঘের মতো সূর্যকে ঢেকে দিলেও কখনো সম্পূর্ণভাবে আড়াল করতে পারবে না। আর আমাদের সততা হচ্ছে সেই সূর্য, যে একদিন সব মেঘ কাটিয়ে বেরিয়ে আসতে পারে। এবার কেউ আমাদের তাড়াতে পারবে না ঠাকুমা। তুই এইটুকু বয়সে যা সাহস দেখালি, তার জন্যই তো আমরা সবকিছু ফিরে পেলাম। পুলিশ বলেছে মোড়লের সব জমি জমা বাজেয়াপ্ত করবে, ক্ষতিপূরণের টাকা আমাদের মতো ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে। গ্রামের লোকেরাও এখন বুঝতে পেরেছে সব সত্যি, তাই সবাই এখন ওদের বদলে আমাকেই কাজ দিতে চায়। তার মানে সত্যি স্বপ্নটা আমাদের পূরণ হলো, বলো বাবা? দেখ বাবা, এই উঠোন, এই আকাশ, এগুলোই আমাদের আসল সম্পদ। গ্রামে জন্মেছি, গ্রামের মতো করে বেঁচে থাকবো। এখন থেকে আমাদের নতুন পথ চলা শুরু হবে। হ্যাঁ মা, এবার কেউ আমাদের দমাতে পারবে না। এতদিন পড়ে থেকে থেকে ভ্যানটা একটু জং লেগেছে, আমি পরিষ্কার করি। হ্যাঁ বাবা, অনেকদিন পর আমার স্কুল যেতে ইচ্ছা করছে। আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে বাবা। আয়, তোকে আজকে আমাদের নতুন ভ্যানে করে ছেড়ে দেব। আয় আয়, তাড়াতাড়ি চল। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।